গুড মর্নিং। কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি আবার আজকে একটা ব্লগের ভিডিও নিয়ে এলাম। তো আমাদের বাগানে অনেক কিছু হয়েছে, তো সেইগুলোই আমি কিছু কিছু তুলে নিচ্ছি, যাব বাপের বাড়ি। তো এখানে শাকগুলো তুলে নিলাম কিছু, আর হয়েছে পুদিনা। এই পুদিনা পাতাগুলো একদম অনেক দিন ধরে খাচ্ছি, আর এগুলো আরও হয়েছে, তো এগুলো আমি তুলে নিলাম, কিছু নিয়ে যাব। আর এখানে গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নিলাম। আর এই টমেটোগুলো হয়েছে, কিন্তু এগুলো এখন অনেক কাঁচা কাঁচা, তো ওগুলো নিলাম না। তো এগুলো আমি প্যাক করে নেব। আর আমাদের বাগানের গাছের ফুল হয়েছে অনেক, এই দেখুন। এগুলো রোজ সকালে পুজোতে দিই। তো সকালে ছেলের জন্য আমি বানাবো পাস্তা, তো পাস্তা জোগাড় করে নিচ্ছি। আর তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলে এলাম চান টান করে, পুজো করে পাস্তা বানাতে। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে সবজিগুলো পুরো ভেজে নিলাম, আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমার এই সবজি দিয়ে পাস্তাটা খেতে খুব ভালো লাগে। তারপরে বোনকে নিয়ে এখানে চলে এলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এসে একটা ভালো বাস পেয়ে গেলাম, এসি বাস। আমরা চেপে গেলাম, খুব সুন্দর লাগছিল যেতে। পুরো জঙ্গলের মধ্যে রাস্তা, সেই রাস্তাতে আমরা যাচ্ছি। আর অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছিল। বৌদি গেছে একটু বাপের বাড়ি, তো সেই জন্য আমরা যাচ্ছি মা বাবার কাছে। তো এখানে পৌঁছে গেছি, আর এসে পরে আমরা খেতে বসে গেছি। চপ, মুড়ি, মিষ্টি। আমাদের বাপের বাড়িতে ফ্রিজে অনেক রকমের মিষ্টি থাকে। তারপরে রান্না শুরু হয়ে গেছে, বোন করছে রান্না। বোন ভালো রান্না করতে পারে, ওই জন্য ও রান্না করছে। ওখানে চিকেন করছে, আর এখানে হয়েছে শাক ভাজা আর পটল সিদ্ধ, পোস্তর বড়া। এটা মায়ের জন্য, মানে আমরাও খাবো, আমরাও পোস্তর বড়া খেতে খুব পছন্দ করি। আর তারপরে বিকেলবেলাতে এখানে আমি দুটো গাছ নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিলাম। এটা আমাদের অনেক পুরনো গাছ। আর সন্ধ্যাবেলাতে আমার ভাইপোর জন্য নিয়ে এসেছিলাম পিজা। আমার ভাইপো আর আমার বোনজি দুজনে খাবে, তো আমরাও একটু করে টেস্ট করে নিলাম পিজাগুলো। তো এখানে 24 প্রহর বসেছে আমাদের বাপের বাড়িতে, তো সেইখানে বিকেলবেলায় বোন আর আমি রেডি হয়ে চলে গেলাম। বাবা এখানে প্রসাদ বিতরণ করছে, তো সেইখানে বসে বসে আমরা দেখছিলাম, তারপরে আমরাও দিচ্ছিলাম। এখানে শসা কুচি, বাতাসা, ছোলা আর জল। খুব ভালো লাগছিল এখানে এসে পরে। আর এখানে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে তখন গান হচ্ছে।
তো এটা পরের দিন বোনকে হঠাৎ করে চলে যেতে হয়েছে একটু কারণে। আর এখানে আমি তার পরের দিনে রান্না করেছি পোস্ত বাটি, আলু পোস্ত, আর এখানে করেছি পুদিনা চাটনি, ডাল, আর একটা তরকারি করেছি, লাউয়ের তরকারি, নিরামিষ করেছিলাম। আর এই পরের দিন আমি চলে গেলাম বোনের কাছে। এখানে আমার বোনের হাজব্যান্ডের একটু হাতে লেগে গিয়েছিল, তো সেখানে দেখতে গিয়েছিলাম আর তারপরে চলে এলাম বাড়ি। তো আজকের মতন টাটা।